প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের চারিপাড়ায় ওনার বাসভবনে স্মরণ সভা ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। অন্যদিকে বাধারঘাট এলাকার শিশু ও মায়েদের সুবিধার্থে বিধায়িকা মীনা রানী সরকারের উদ্যোগে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে যে পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে তারও দ্বার উদ্ঘাটন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, রামনগর কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ভালো একটা উদ্যোগ নিয়েছেন বিধায়িকা। প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইংরেজি মাধ্যমের একটি আধুনিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রাজ্য সরকারও এই উদ্যোগ হাতে নিয়েছে এবং আগরতলা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজি মাধ্যমের আধুনিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হচ্ছে। প্রাইভেট ইংরেজি মাধ্যমের আধুনিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের পড়াতে গেলে সাধারণ মানুষের অনেক টাকা খরচ হচ্ছে। ছিল আমাদের দিলীপ সরকার মহোদয়ের ওনার সপ্তম বার্ষিকী মৃত্যুবার্ষিকী স্মরণ সভা, সেখানে একটা অনুষ্ঠান ছিল এবং আজকে এই স্মরণ সভাকে কেন্দ্র করে এখানকার যে বিধায়িকা যিনি আমাদের মীনা রানী সরকার, ওনার উদ্যোগে আমাদের যে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা অনেক পুরনো সেন্টার, এটাকেও আপগ্রেডেশন করা হয়েছে, এটাকে নতুন বিল্ডিং করা হয়েছে এবং চাইল্ড ফ্রেন্ডলি। এখানে যে শিশুরা আপনারা দেখছেন, এটা ফার্নিচার বা নিচে ফ্লোরিং এবং যে পঠন পাঠনের ব্যবস্থা সেটাকে আধুনিকরণ করা হয়েছে এবং স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো এইরকম কিন্তু আমরা সারা রাজ্যে প্রায় 400 স্কুল, যেখানে এলইডি টিভি আরো ব্যবস্থা এবং এই ধরনের বসার ব্যবস্থা, সেগুলো করছি গোটা রাজ্যে। এবং আমাদের রাজ্যে আপনারা শুনলে খুশি হবেন, আমরা অনেকগুলো স্কুল ইংলিশ মাধ্যমে, ইংরেজি মাধ্যমেও কিন্তু আমরা করছি। আজকে প্রাইভেট স্কুলগুলো আপনারা যদি দেখেন, অঙ্গনওয়াড়ি সেন্টারে কম দিতে চায়, বাচ্চারা প্রাইভেট স্কুলগুলোতে নিয়ে যায়, কারণ ছেলে মেয়েদেরকে পরে বিদ্যাজ্যোতিতে ভর্তি করার জন্য বা কেন্দ্রীয় বিদ্যালয় বা অন্যান্য প্রাইভেট স্কুলে ভর্তি করার জন্য, যে ছেলে মেয়েরা যেন ভালো একটু ইংলিশ বলতে পারে, এবিসিডি ভালো জানে। তো আমরা আমাদের আগরতলা শহরে অনেকগুলো স্কুলকে ইংরেজি মাধ্যম করছি, তো তারই একটা অংশ হিসাবে আজকে এটাও করা হয়।